ভারতের আইপিএল শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত টু বি অনেস্ট বলি যে আমি ওইরকম ভাবে আইপিএল দেখার সুযোগই পাইনি। সুযোগ পাইনি বললে ভুল হবে, আসলে ওইরকম ভাবে আগ্রহ কাজ করেনি। মানে এর আগের আসরগুলোকে ঘিরে যেরকম একটা আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে একটা হাইপ ছিল, মাতামাতি ছিল, আগ্রহ ছিল। এবার কিন্তু আমি ফেসবুকেও এরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না যে আইপিএল কে নিয়ে মানুষ লেখালেখি করছে বা মাতামাতি করছে। অথচ দেখেন এটা বিশ্বের কত বড় নাকি একটা টুর্নামেন্ট বলা হয়। তো ভারতের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টে বাংলাদেশের মানুষের আগ্রহটা ততদিন পর্যন্ত ছিল যখন বাংলাদেশের কোনো ক্রিকেটার সেখানে চান্স পেয়েছে। যেমন এর আগের আসরগুলো আপনি দেখেন, সেখানে কখনো মুস্তাফিজ, কখনো সাকিব আল হাসান, কখনো সাকিব মুস্তাফিজ, লিটন, এরকম খেলোয়াড়রা কিন্তু নিয়মিত চান্স পেয়েছেন। এবং ওদেরকে ঘিরে ওদের ম্যাচ থাকলে পারে বাংলাদেশের মানুষের মধ্যেও ব্যাপক কিন্তু আগ্রহ কাজ করতো। হ্যাঁ, বিশেষ করে ধরেন সাকিব বা মুস্তাফিজ তারা যে টিমে থাকবে, আপনি খেয়াল করে দেখেন ওই টিমের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো দেখেন যে সাকিব মুস্তাফিজকে নিয়ে কোনো ছবি দিলে পারে, মানে ছবি পোস্ট করলে পারে বা কোনো ভিডিও দিলে পারে কি কি পরিমাণ লাইক পড়তো, শেয়ার পড়তো, কমেন্ট পড়তো, ভিউ হতো। হ্যাঁ, কি পরিমাণ মাতামাতি ছিল বাংলাদেশের মানুষের মধ্যে। আবার ধরেন ওই ওই মানে সাকিব বা মুস্তাফিজ তারা বেস্ট ইলেভেনে থাকবে কিনা, এবং মানে এটা নিয়েও কিন্তু মানুষের খুব আগ্রহ ছিল। আবার বেস্ট ইলেভেনে থাকলে পারে ওই ম্যাচের যা টিআরপি হতো। তো এইবার কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে আসলে ওই রকম, হ্যাঁ আইপিএল হয়তো বা দেখছে দেখছে না বলবো না, অনেক বড় একটা টুর্নামেন্ট, কারণ বাংলাদেশের মানুষ তো অনেক খেলাধুলা ভালোবাসে। তো এই এই প্রেক্ষাপট থেকে এখানে অনেক অন্যান্য দেশে অনেক বড় তারকা খেলোয়াড়ও যদি অংশগ্রহণ করে থাকেন। তো বাংলাদেশের মানুষ যে আইপিএল দেখছে না এই কথা বলার সুযোগ নাই, কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে এবার আগ্রহটা কিন্তু খুবই কম। যে আগ্রহ বা মাতামাতি যে হাইপটা এর আগের আসরগুলোতে ছিল, এবং সবকিছুই কিন্তু আমাদের হচ্ছে মানে বাংলাদেশের খেলোয়াড়দেরকে কেন্দ্র করে। আর এবার তো মেগা নিলাম থেকে বাংলাদেশের খেলোয়াড়দের কেউ কেড়েই নি, আইপিএল কোনো ফ্র্যাঞ্চাইজি কেড়েই নি। যদিও পরে আমরা শুনেছিলাম লখনৌ এবং কলকাতা তাসকিন এবং সাকিবের সঙ্গে, সরি তাসকিন এবং মুস্তাফিজের সঙ্গে যোগাযোগ করেছিল, বাট শেষ পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেট নাই। তো যদি বাংলাদেশের খেলোয়াড়রা থাকতো তাহলে পারে আইপিএল এর একটা অন্যরকম হাইপ বা জনপ্রিয়তা সেটা কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে কাজ করতো, এবং প্রচুর সেটা নিয়ে মাতামাতি হতো, লেখালেখি হতো। বাট এবার কিন্তু আপনি ফেসবুকও ঘেটে দেখেন যে কোনো কিছু নাই কিন্তু। মানে বাংলাদেশের মানুষের যারা ফেসবুক ব্যবহার করে তারা কিন্তু কেউ ফেসবুকে আইপিএল এ কোনো কিছু লিখছেও না। হয়তো বা অনেকে সময় টাইম পাস করার জন্য আইপিএল এর হয়তো ধর ম্যাচ দেখছে, তাও যে সম্পূর্ণ 20-20-40 ওভার দেখছে এরকমটাও না। হয়তো মাঝে মধ্যে এক একটা হয়তো দেখছে এরকম আর কি। কিন্তু বাংলাদেশের খেলোয়াড় থাকলে পারে যে ওই 20-20-40 ওভারে খেলা দেখতে হবে এইরকমটা কিন্তু কারোর মধ্যে কোনো কিছু নাই। আবার সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো লেখালেখিও নাই। তো এইরকম দিক চিন্তা করলে আমার তো মনে হয় যে আগের আসরগুলোর সঙ্গে এবারের যে আসর, টিআরপির যে ব্যাপারটা, আমার মনে হয় যে ওদের টিআরপিতে অনেক প্রভাব পড়ছে, এবং টিআরপি হয়তো ডাউন হয়ে গেছে, এবং সেটা হয়তো হওয়াটা স্বাভাবিক আর কি। তো যাক, আপনারা আইপিএল দেখছেন কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আইপিএল এর যে বাংলাদেশের মানুষের কাছে যে ক্রেজ, তার সবটাই কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের কেন্দ্র করে। যদি বাংলাদেশের খেলোয়াড়রা থাকতো তাহলে পরে দেখতেন যে টিআরপি কতটা হাই হতো এবং মানুষ কি পরিমাণ মাতামাতি করতো, লেখালেখি করতো। আর বাংলাদেশের খেলোয়াড়কে ছাড়া আইপিএলটা শুরু হয়েছে, মাঠে করাইছে। একটু খেয়াল করে দেখেন আপনারা, তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের মানুষের কাছে আগের মতো ওই গ্রহণযোগ্যতা, ওই টিভি দেখতেই হবে, আইপিএল দেখতেই হবে, এই ব্যাপারটা কিন্তু এবার আর নাই বললেই চলে একদম।